জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন সভা শেষে ইসির মুখপাত্র বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পর্যালোচনা এবং সুনির্দিষ্ট প্রস্তাব করার জন্য নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ভাতার হার নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক নির্বাচন বিষয়ে পর্যালোচনা, এটিও নিয়ে একটা কমিটি কাজ করছে। এই কমিটি সুপারিশ পরবর্তী কমিশনে পেশ করার জন্য বলা হয়েছে। বিবিধ কয়েকটি বিষয় আমরা আলোচনা করেছি। এর মধ্যে প্রথমত হচ্ছে এনআইডি সংশোধন সংক্রান্ত সমস্যা। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে, যার কিছু কিছু মানবিক, কিছু কিছু আমাদের কাছে মনে হয়েছে আইনগতভাবে জটিল। তো যাই হোক, এ কারণে বহুবিধ আপনার কথাবার্তারও সূত্রপাত হচ্ছে। আমরা একটা কমিটি ফর্ম করেছি, যেখানে ডিজি এনআইডি সাথে আমাদের আইন অনুবিভাগের সদস্য সহ আমাদের প্রশাসনের সদস্য সহ এটা রিভিউ করবে এবং পুরা বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি, সংশোধনী আবেদন পাচ্ছি, এই সবগুলোকে গবেষণা করে দেখা যে কিভাবে এটা সহজীকরণ করা যায়, যেগুলো আইনগতভাবে সম্ভব নয় কিভাবে সরাসরি সেগুলোকে নাকচ করে দেয়া যায়। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা আলোচনা করেছি বিবিধতে, যে আপনারা জানেন আমাদের সাথে 182টি প্রতিষ্ঠান চুক্তিভুক্ত আছে, আমাদের সেবা নিয়ে থাকে আমাদের ন্যাশনাল ডাটাবেস থেকে। এদের আমরা সাম্প্রতিক বেশ কিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে যে আমাদের নিরাপত্তা ফিচারগুলো জোরদার করতে হবে, সম্ভবত কিছু ভেটিংয়ের ফিচারও আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি। উপকমিটিতে কমিটি এবং উপকমিটি পর্যায়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরে আমরা যেটা দেখতে পেয়েছি, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের বাস্তবতায় 3টি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয় প্রক্সি ভোটিংয়ের বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। কিন্তু অনলাইনে ভোটিংয়ের এই ব্যাপারটি খুব সহজ নয়। আজকেও সকালে আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা করছিলাম, তাদের সাথেও ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, তাদের মতামত এবং তাদের এক্সপার্টিস জানার চেষ্টা করেছি। এবং তারাও বলছে যে আসলে এই ব্যাপারটা এত সহজ নয়, অনেক দেশ এটা ইন্ট্রোডিউস করে আবার ব্যাকট্র্যাক করেছে।